নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে বাড়িতে খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে চানাচুর বানানো দেখাবো। তো এই চানাচুর বানাবার জন্য এখানে আমি 100 গ্রাম বেসন নিয়েছি, আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। চানাচুর বানাতে গেলে একটা ঝুরি ভাজা লাগে, বা সেউ ভাজার মতন যে ঝুরি ভাজাগুলো হয় ওগুলো লাগে। তো সেই বেসনটা দিয়ে কিন্তু সেই ঝুরি ভাজাগুলো তৈরি করে নেব। এখানে খাবার সোডা দিলাম, এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা দেখো কত সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দেখো এরকম মোটা টাইপের করতে হবে, নালে কিন্তু ঝুরি ভাজাগুলো হবে না। তো এখানে একটা আমি প্লাস্টিক নিয়েছি নুনের, আর এই প্লাস্টিকটার মধ্যে দেখো এরকম একটা ছোট ঢাকা আমি ফুটো করে নিয়েছি। তো এই ঢাকাটা এর মধ্যে ভরে দেবো। প্লাস্টিকের ভেতরে এই ঢাকাটা খুব ভালো করে বসিয়ে দিছি টাইট করে। এবার এই যে ডগটা আছে এই ডগটা একটুখানি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি, আর একটা গ্লাসের উপরে বসিয়ে নিলাম। আর এই ব্যাটারটা আমি এরপর এর মধ্যে ঢেলে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দেখো ঝুরি ভাজাগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। ছোলার ডাল আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু নুন দিয়ে, আর সেই জলটা সকালবেলায় ঝরিয়ে রেখে দিয়েছি শুকনো মতন করে। এবার এটা আমি তেলে ভেজে নেব। ডালগুলো ভাজা হয়ে গেছে, ডালগুলোও তুলে নেব। গোটা মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও সকালবেলায় জল থেকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এই মটরগুলো আমি ভেজে নেব। মটরগুলো যখন রাত্রেবেলায় ভিজাতে দিই তখন অল্প একটু জলের মধ্যে নুন দিয়েছিলাম, তাহলে কি নুনটা এর ভেতরে ঢুকে গেল আর কি। মটরগুলোও ভাজা হয়ে গেছে, মটরগুলোও তুলে নিচ্ছি। এরপর আমি ভেজে নেব কাঁচা বাদাম নিয়েছি, চিনে বাদাম। এই চিনে বাদামগুলো ভেজে নেব। এই যে বাটিটার হাফ বাটি নিতে বাদামগুলো খুব ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে আমার, বাদামগুলো তুলে নিচ্ছি। ছিঁড়ে নিয়েছি, ছিঁড়েটা ভেজে নিচ্ছি। ছিঁড়েটা দেখো সাথে সাথে ভাজা হয়ে গেল। এবার কড়াই থেকে তুলে নেব। অনেক চানাচুরের মধ্যে থাকে কারি পাতা, তো এখানে আমি কারি পাতা ভেজে নিলাম। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার কারি পাতাগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কাঠি ভাজাগুলো দেখো কি সুন্দর খটখটে হয়েছে, দেখলেই বুঝতে পারবে। দেখো ভেঙে যাচ্ছে, এরকম ভাবে এগুলো ভেঙে নেব। কাঠি ভাজাগুলো সব ভাঙা হয়ে গেছে দেখো। আর এই সব ভেজে রাখা জিনিসগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একসাথে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি চাট মশলা, আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো বিট নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। যদি সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এরকম বাড়িতে হাতে তৈরি করা যদি চানাচুর হয়, তাহলে আর কাউকে বৃষ্টির মধ্যে দোকানে যেতে হবে না। আর এমনিতে দোকানে যে চানাচুর কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু 50 গ্রাম বা 100 গ্রাম দাম হচ্ছে 16 টাকা শ, 50 গ্রাম 8 টাকা। তো আমরা যদি খুব সহজে এইভাবে বানিয়ে নিই তাহলে আর দোকান থেকে কিনতে হয় না। এরকমভাবে বানিয়ে নিলে অল্প খরচে অল্প সময় হয়ে যায়, আর অনেক দিন বাড়িতে রেখে ব্যবহার করা যায়, সেটা খাওয়া যায়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে।